স্যার অফিস ছাড়াই তো 52 বছর পার করলাম, বাকি সময়ও পার করা যাবে, সেটা কোনো অসুবিধা নাই। আমরা সাধারণত এমপি হিসেবে কাদের দেখি? যাদের কয়েকশো কোটি টাকা ব্যাংক ঋণের খেলাপি আছে এবং যারা নির্বাচিত হওয়ার পরে কয়েক হাজার কোটি টাকা কিভাবে যেন ইনকাম করবেন। এবং একজন গার্মেন্ট ব্যবসায়ী যিনি কখনো রাজনীতি করেন নাই, তিনিও যেমন এমপির দৌড়ে অনেক এগিয়ে থাকেন, তেমনি আবার দেখা যায় যে যার হয়তো কোনো নোন সোর্স অফ ইনকাম নাই, কোনো পেশা নাই, তিনিও কিন্তু এমপি হবার জন্য শত শত কোটি টাকা বিনিয়োগ করতে দুইবার চিন্তা করেন না। আমার কাছে মনে হয় শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে বাংলাদেশে নো কম্প্রোমাইজে যাওয়ার সময় এসছে। আপনি যদি এমপি হতে চান, আপনার সন্তানকে এলাকার স্কুলে পড়াতে হবে। মানে আমি যদি এটাকে কিছুটা শিথিলও করি, আপনাকে জেলা স্কুলে অন্তত পড়াতে হবে। আমি সরাইলের এমপি, আমার সন্তানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কুলে পড়তে হবে। এইটুকু থাকি ঢাকায়। এইটাই তো মুশকিল স্যার, এখানেই তো সমস্যা। আপনি যদি ঢাকায় থাকেন, আপনি ওই পার্লামেন্টের কয়টা দিন থাকবেন? আপনার ফ্যামিলিকে থাকতে হবে এলাকাতে, কনস্টিটিউয়েন্সিতে। মানে কোনো একটা জায়গা থেকে তো আমাদের শুরুটা করতে হবে। পার্লামেন্টের এমপিদের তো এলাকাতে এখনো অফিস দেয় নাই। স্যার অফিস ছাড়াই তো 52 বছর পার করলাম, বাকি সময়ও পার করা যাবে, সেটা কোনো অসুবিধা নাই।